আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার কিছু চীনা হাঁসের বাচ্চা ফুটেছে। তো এগুলোই আজকে ভিডিও করব এবং এগুলো যত্ন কীভাবে নিতে হয় সেগুলোই বলবো। তো বন্ধুরা, যখন চীনা হাঁসের বাচ্চা ছোট অথবা 2-1 দিন বয়স, তখন থেকে এগুলোর যত্ন খুব সুন্দরভাবে নিতে হয়। না হলে আপনার ছোট বা অল্প অমনোযোগী অথবা অযত্নের কারণে আপনার ক্ষতি হয়ে যেতে পারে আপনার শখের জিনিসগুলো। এগুলোকে প্রথমত আপনার যদি দেশি মুরগি দিয়ে ফোটান অথবা চীনা হাঁস দিয়ে ফোটান, যেটা দিয়ে ফোটান সে তাদের কাছে যদি না রাখেন তাহলে অবশ্যই বাতির ব্যবস্থা করতে হবে। এরকম ফোল্ডার দিয়ে লাল বালপের ব্যবস্থা করতে হবে যেন তাদেরকে তাপ দেওয়া যায়। আর হচ্ছে আপনার এগুলোর নিচে অবশ্যই শুকনো বিছানা রাখতে হবে। এরকম লাল বাতি জ্বালিয়ে দিলে আপনার সব সময় তাদের শরীর গরম থাকবে, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম। তাই অল্পতেই তারা অসুস্থ হয়ে যায়, বেশি ঠান্ডা লেগে যায় অথবা ঘাড় পা বাঁকা হয়ে যায়। তো সেই জন্য তাদের বিছানা পরিষ্কার ও শুকনো রাখতে হবে, তাদেরকে লাল বাল্বের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে খানার বিষয়টা লক্ষ্য রাখতে হবে। দেখুন, অনেক সময় যেহেতু এগুলো ছোটো, তাই পাত্রের সাইজটা যতটা আপনি ছোট রাখতে পারেন অথবা নিচু রাখতে পারেন। আর হচ্ছে আমি কি করি, পানির সাথে ফিড মিক্স করে তাদেরকে দিয়ে দিই। পানির সাথে ফিড মিক্স করে দিলে হয় কি, তারা এখানে পানি ও ফিড একসাথে খেতে পারলো। আর যদি শুকনো খাবার দেয়, হ্যাঁ সেটাও খেতে পারে, কিন্তু শুকনো খাবারটা খেলে অনেক সময় তাদের গলা বাজে অথবা খানাটা খেতে চায় না, পানি এক জায়গায় খাবার আরেক জায়গায়। আর যদি পানি মিক্স করে দেই তাহলে তারা অনায়াসে সুন্দরভাবে পানি ও ফিড একসাথে খেতে পারে, তাদের খেতে সমস্যা না এবং গলা বাজে না। তো এবং দ্রুত দ্রুত যদি আপনি বড় করতে চান বা সুস্থ সবল রাখতে চান তাহলে অবশ্যই কাজে ফিড বা কাজী ব্রয়লার ফিড খাওয়াতে পারেন। যেহেতু এগুলো ছোটো, তো প্রথম অবস্থায় আপনার স্ট্যাটাস ফিড যেটা রয়েছে বা সোনালি ফিড ওটা দিতে পারেন। তো এভাবে পানির সাথে মিক্স করে দিলে হয় কি, সেটা একদম মিশ হয়ে যায় এবং পানির সাথে ফিডটা মিশে যায়, তখন তারা যদি পানি খেতে আসে ফিডটাও খেতে পারবে। তো আলহামদুলিল্লাহ, আমার সবগুলো বাচ্চা সুস্থ সবল আছে এবং দেখুন আমি যে পানির সাথে ফিড মিক্স করে দিয়েছি তারা খেতে পাচ্ছে। এদিকে লক্ষ্য রাখতে হবে, পানি ও ফিড মিক্স দিলে কিন্তু আপনার বিছানাটা খুব দ্রুত ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যাবে। তো আপনার দিনে 2-1 বার করে করে আপনার এই বিছানাটা পরিষ্কার করে দিতে হবে এবং শুকনো আরেকটা বিছানা সেখানে দিয়ে দিতে হবে। না হলে যদি আপনার শুকনো না থাকে, ভিজা থাকে, তাহলে বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে। আপনি উপরে দিয়ে যতই লাল বাল্বের তাপ দেন লাভ নেই, নিচে থেকে তাদের ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য সব দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ ছোট থেকে তাদের যত্ন না নিলে, তারা অসুস্থ হয়ে গেলে, তারা বড় হলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অতটুকু থাকবে না, অল্পতেই তারা অসুস্থ হয়ে যাবে। এবং এভাবেই আপনি যদি এই চীনা হাঁসের বাচ্চার খাবার বা যত্ন নিতে পারেন বা লাল বালব দিতে পারেন, তাহলে আশা করি আপনার বাচ্চাগুলো টিকে যাবে। মনে রাখবেন, আপনি ছোট থেকে এই কাজে ফিড খাওয়াতে হবে। বাজারে অনেক রকমের ফিড আসে, কিন্তু ওরকম ফিড কম দাম অথবা স্বল্প দামের কারণে আপনারা ওসব ফিড খাওয়াবেন না। যদি খাওয়ান তাহলে আপনার বাচ্চাগুলো দুর্বল হয়ে যাবে এবং চলাফেরা করতে পারবে না অথবা শুকনো শরীর হয়ে যাবে। যতই খাবার খাক, শরীর শুকনো হয়ে থাকবে, অতটা স্বাস্থ্য থাকবে না। তো এদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ যেহেতু আপনি যে কোনো পশু পাখি পালবেন অথবা হাঁস মুরগি পালবেন, অবশ্যই সুস্থ সবল রাখার জন্য চেষ্টা করবেন। তাই যেটা ভালো সেটাই করবেন সবসময়, বা সেই খাবারটাই খাওয়াবেন। যদি আপনার দিনে তাপমাত্রা বেশি থাকে বা গরম পড়ে, তাহলে আপনার লাল বালবটা তখন না দিলেও চলে, কিন্তু যদি তাপমাত্রা শীতল থাকে তখন অবশ্যই লাল বালব ব্যবহার করতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমার সবগুলো বাচ্চা সুস্থ সবল আছে। এভাবে যদি আপনারা আমার দেখা মতো চীনা হাঁসের বাচ্চা পালন করতে পারেন বা খাবারও লাল বালবের ব্যবস্থা করতে পারেন, তাহলে অবশ্যই আশা করি আপনার সবগুলো বাচ্চা ভালো থাকবে এবং সুস্থ থাকবে, আশা করি। এবং পাশাপাশি আপনার যখন 21 দিন বয়স হবে, তখন কিন্তু আপনার
ডাক প্লাগ নামে একটা ভ্যাকসিন আছে, ওটা অবশ্যই ব্যবহার করতে হবে। না হলে কিন্তু আপনার হাঁসের বাচ্চা যখন 2 মাস প্লাস অথবা 1 মাস প্লাস বয়স হবে, তখন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বা ডাক প্লাগ বা যেটা বলে ঘাড় বাঁকা হয়ে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই ওই সব ভাইরাস রক্ষা করার জন্য বা ওই সব ভাইরাস থেকে আপনার হাঁসের বাচ্চাগুলো মুক্ত রাখার জন্য অবশ্যই আপনি ভ্যাকসিন ব্যবহার করবেন। আর বন্ধুরা, আমার এইসব ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে ক্লিক করে সাথেই থাকবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।